এটা তো সারা পৃথিবীতে জেনে গেছে। ঢাকা শহর কিংবা ঢাকা শহরের বাইরের যে শহরাঞ্চল, যেখানে এই জায়গাগুলোতে রাসায়নিক কেমিক্যালের যে গোডাউন গুলো করা হচ্ছে, আমরা দেখলাম যে সেগুলো সরানোর কথা বলছে। যখন আগুন লাগছে তখন প্রশাসন থেকে বলছে যে এটা এখানে রাখবে না, সরায় ফেলার চিন্তা ভাবনা করছে, কিন্তু পরবর্তীতে আর সরানো হয় না। এই মানে কি কারণে সরানো হচ্ছে না? আমার একটা বাড়ি আছে ওদিকে, ধরেন আমার ইচ্ছে হলো আমি একটু বেশি ভাড়া থেকেও কোনো বলতেছে না যে তুমি তো এগুলা যে দেখবে যে হ্যাঁ এটা এখানে দিবে, এবং মানুষেরও সচেতনতা নাই। যে আমার পাশের প্রতিবেশী বলবে যে আমার পাশে এটা একটা কেমিক্যাল গোডাউন, আনঅথরাইজ একটা কেমিক্যাল গোডাউন ভাড়া দিচ্ছে, এটা আপনাকে, আপনারা এটা ইভ্যাকুয়েট করেন। এই ধরনের কোনো, এগুলা সব পয়সা দিয়ে চলে। এগুলা সরাবে কে? আইনের শাসন নাই তো, এই জন্য এগুলা এভাবে হচ্ছে। এগুলা তো সরানোর জন্য তো কোনো স্ট্রং কোনো অর্ডার লাগবে। আমরা সম্প্রতি দেখছিলাম যে সব জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেখানে যে পানির অপর্যাপ্ততা, এবং পাশে দেখা যাচ্ছে যে কোনো একটা বিল্ডিং থেকে ফায়ার সার্ভিস পানি নিতে যাচ্ছে, কিন্তু আশেপাশের মানুষজন সহযোগিতা করছে না, জি। তারা পানি দিতে চাচ্ছে না। এই যে মানুষের একটা না, অজ্ঞতা, কিন্তু মানুষের ভিতরে সচেতনতাও নাই। সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিসের তো মনে হয় একটা প্রচারণা, ব্যাপক প্রচারণা করা উচিত যে এই ধরনের সময়গুলোতে আহ, পানি মানুষকে যে দিতে হয় বা এরকম কোনো আইন আছে কিনা, এগুলোকে তো মানুষকে জানানো উচিত। সেই ক্ষেত্রে তো আমরা তো ফায়ার সার্ভিসের পক্ষ হ্যাঁ, থেকে এরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখলাম না। এটা আমাদের গভর্নমেন্টের ফেলিউর, সম্পূর্ণ গভর্নমেন্টের ফেলিউর। যে কোনো গভর্নমেন্টই বলেন এগুলা এনফোর্সমেন্ট ঠিক মতো করে না, এর জন্য গভর্নমেন্টেরই ফেলিউর, টোটালি গভর্নমেন্ট ফেলিউর। সাধারণত আমরা দেখি যে আগুন লাগার যখন ঘটনা ঘটে, মানুষের একটা অভিযোগ যে ফায়ার সার্ভিস সঠিক সময় পৌঁছায় না। কেন পৌঁছাচ্ছে না আসলে ফায়ার সার্ভিস? এখন সঠিক সময়ে কিভাবে, আমাদের প্ল্যানিংটা এমন যে এখন ফায়ার ব্রিগেড যে স্টেশন, এখান থেকে আমার যেই সাইট আগুন লাগছে ওই জায়গায় যেতে সঠিক সময়ে যায় না, এবং বিশেষ যে গাড়িটা ওটার মধ্যে তো পানি পাবে, এগুলোর কোনো ব্যবস্থা নাই। এখন আমাদের যদি বিভিন্ন লোকেশনে পয়েন্টে এই ধরনের যদি পয়েন্ট দিয়ে দিত তাহলে এইগুলা হতো। ফ্যাক্টর মানুষের সচেতনতা, শুধু ফায়ার ব্রিগেডের দোষ দিলে হবে না। এখানে আবার আমার প্ল্যানিং গুলি খারাপ, এই জন্য আহ, এখন আপনি একটা রাস্তা তৈরি করে এটার মধ্যে আপনি লটস অফ ভেরিয়েন্টের আপনি ভেহিকেলস দিয়ে দিলেন, তখন এটা কিভাবে কন্ট্রোল করবে এই ট্রাফিক পুলিশ? শুধু তো ট্রাফিকের দোষ দিলে হয় না, যারা সিটি প্ল্যানার ওদেরও তো প্রবলেম, ওরা তো ওই সিটিটা ওইভাবে করে নাই। বিআরটিএ লটস অফ ভেহিকেলস দিয়ে রাখলো লাইসেন্স, ওরা চলতেছে ওদের ইচ্ছা মতো। এখন ইদানিং তো টেসলা, যেটা বাংলার টেসলা, এগুলার অত্যাচারে তো শেষ, এগুলার জন্য আগাইতে পারে না গাড়ি। এখন কি করবেন? টোটাল জিনিসটাই গভর্নমেন্টে হ্যান্ডেল করার কথা ছিল, এখন যে পর্যায়ে পড়ছে এখন এইভাবে হ্যান্ডেল করলে হবে না। মিষ্টি মুখে মিষ্টি হাতে হ্যান্ডেল করলে হবে না, একদম স্ট্রিক্ট এনফোর্সমেন্ট দরকার, যে এটা করতে হবে বাস। আর এটা করার জন্য যেই ধরনের আমাদের প্রশাসন দরকার, এই ধরনের প্রশাসন আমাদের নাই। যদি কালকের অগ্নিকাণ্ডের ঘটনায় আপনার কাছে সবশেষ জানতে চাই, বলা হচ্ছে যে আমাদের এয়ারপোর্ট আন্তর্জাতিক মানের। কালকের ঘটনা কি বহির্বিশ্বে বার্তা দিচ্ছে না আমাদের আন্তর্জাতিক মানে কতটুকু ঘাটতি আছে? হ্যাঁ, অবশ্যই। এটা তো সারা পৃথিবীতে জেনে গেছে। এটা নাকি 10 দিন আগে একটা সার্টিফিকেট পাইছিল যে এটা আমাদের সেফটি এগুলা। এরপরে এটা হলো কেন? এগুলা যদি ভালো একটা তদন্ত করে যদি করতে পারে, আবার ঠিক এই মেসেজটাই যাবে যে হ্যাঁ এটা ওরা করছে এইভাবে। কিন্তু এটা সারা দুনিয়াতে এই একটা খুব, এমনিই তো আমাদের এয়ারপোর্টের হ্যান্ডেলিং গুলি যথেষ্ট খারাপ, নিম্নমানের। এর মধ্যে এটা আবার নতুন করে যোগ হলো, এটা আমাদের জন্য অনেক অনেক ক্ষতি হলো, অনেক ক্ষতি হলো। একটা খুব ভালো মেসেজ যায় নাই, আমাদের স্কিল নাই এই লেভেলের। অনেকগুলো কেন হচ্ছে, কেন মানে হলো, এটা কি ষড়যন্ত্র কিনা জানি না, এটা কি হতে পারে, তদন্তেই আসবে। তো এটা কোনো ভালো মেসেজ যায় না সারা পৃথিবীতে, খুব বিশ্রী অবস্থা। বাংলাদেশে সাধারণত যে সিরিজ আকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে এক জায়গায় আগুন লেগেছে, হুম। এরপরে প্রতি বছরই প্রায় আমরা প্রতি দেখি বছর। যে এই সিরিজের মতো করে হয়। আসলে এইটার কারণ কি? এটা আপনি দেখবেন, আগে আমরা দেখতাম যে একটা বিল্ডিং একটু কাত হইলে এরপরে এক সপ্তাহ আরো অনেক বিল্ডিং কাত হচ্ছে, এটা দেখা যায়। এটা এটা আমাদের একটা ট্রেন্ড আর কি।
এটা এটা কিভাবে বলবেন, এটা কোনো নাই, বুঝছেন? একটা বিল্ডিং যদি ভাঙে বা কাত হয়, এরপর দেখবেন এইরকম ঘটনাই পরপর অনেকগুলি হচ্ছে। এটা এখন কি করবে? এই জনাব মারুফ হাসান সুমন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে থ্যাংক সময় ইউ। দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা জার্নালের পক্ষ থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ।